রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অবকাঠামো প্রকল্প। এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফুয়েল লোডিং শুরু হয়েছে এবং এটিকে মাইল ফলক মনে করছেন সংশ্লিষ্টরা। কিন্তু ফুয়েল লোডিং মানেই বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া না। সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল লোডিং হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে সংবেদনশীল ও প্রযুক্তি নির্ভর পরীক্ষামূলক ধাপগুলোর একটি। এই ঘটনার মধ্য দিয়েই প্রথমবারের মতো পারমাণবিক শক্তির ব্যবহার শুরু করবে বাংলাদেশ। এতদিন অবকাঠামো নির্মাণের মধ্যে থাকলেও এবার পরমাণু ব্যবহারের আন্তর্জাতিক মানদণ্ডের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকার বলছে, অগাস্টের মধ্যে জাতীয় গ্রিডে কিছু বিদ্যুৎ যুক্ত হবে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে। কিন্তু বিশেষজ্ঞরা ভাষ্য দিচ্ছেন আর একটু সতর্কভাবে, কারণ ফুয়েল লোডিংয়ের পর রয়েছে একাধিক জটিল ধাপ। রিঅ্যাক্টরের প্রাথমিক জটিল অবস্থা, ইউরেনিয়াম ব্যবহার করে ধাপে ধাপে উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা যাচাই করার পরই নিশ্চিত হওয়া যাবে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে। আর প্রতিটি ধাপ নিখুঁতভাবে শেষ করতে না পারলে বাণিজ্যিক উৎপাদনে যাওয়া নিয়ে শঙ্কায় পড়তে হতে পারে। পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক শফিকুল ইসলাম আলাপকে বলেন, এই ধাপের সফলতার উপর নির্ভর করবে বাণিজ্যিক উৎপাদন, নিরবিচ্ছিন্নতা এবং সক্ষমতা। আরও যেগুলো চ্যালেঞ্জ আছে সেগুলো সমাধান করে এগিয়ে যাওয়াটাই গুরুত্বপূর্ণ বিষয়। এখন প্রশ্ন হলো, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং আসলে কি এবং এরপর বাণিজ্যিক উৎপাদনের জন্য আর কোন কোন ধাপ পেরোতে হবে। বাংলাদেশে পরমাণু বিদ্যুতের ভাবনা শুরু হয়েছিল 1961 সালে, কিন্তু পাবনার রূপপুরে পদ্মা নদীর তীরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ভাবনা বাস্তবায়ন হতে লেগে যায় আরও কয়েক দশক। রাশিয়া ও বাংলাদেশের মধ্যে চুক্তির পর 2013 সালে অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয় এবং 2015 সালে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে চুক্তি করে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন। চুক্তিতে নির্মাণ, যন্ত্রপাতি সরবরাহ ও স্থাপন, কমিশনিং, পরীক্ষামূলক পরিচালনা, প্রশিক্ষণ এবং 3 বছরের পারমাণবিক জ্বালানি সরবরাহের বিষয় রয়েছে। রূপপুরে 2টি ইউনিট স্থাপন করা হচ্ছে, যার প্রত্যেকটির ক্ষমতা 1200 মেগাওয়াট করে। নির্মাণ কাজ শেষের দিকে চলে আসায় 2023 সালের নভেম্বরে প্রথম ইউনিটের ইউরেনিয়াম চালান বাংলাদেশে আসে। রূপপুরে ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ইউরেনিয়াম ফুয়েল লোডিংয়ের কাজই শুরু হলো মঙ্গলবার। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর নীতিমালা অনুযায়ী একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ থেকে কমিশনিং বা উৎপাদনে যেতে কয়েকটি ধাপ পার হতে হয়। প্রথমটি হলো ভৌত অবকাঠামো নির্মাণ কাজ। প্রকল্প সংশ্লিষ্টদের থেকে জানা যাচ্ছে, রিঅ্যাক্টর ও টারবাইন ভবন, কুলিং সিস্টেম, বৈদ্যুতিক সাবস্টেশন এবং বিভিন্ন সহায়ক স্থাপন সহ রূপপুরে মোট 389টি স্থাপনার নির্মাণ কাজ প্রায় শেষ করা হয়েছে। এর পরের ধাপ হলো ফিজিক্যাল স্টার্টআপ বা কেন্দ্রটি চালু করার প্রক্রিয়া শুরু করা। এই ধাপে থাকে 4টি কাজ: কমিশনিং প্রোগ্রাম, এরপর ফুয়েল লোডিং, তারপর বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করা এবং সবশেষ পরীক্ষামূলক উৎপাদন। রূপপুরের ধাপে ধাপে এই কাজগুলো শেষ হওয়ার পর বাণিজ্যিক উৎপাদন শুরু করা হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে বাণিজ্যিক উৎপাদন শুরু করার আগে এরপরে আরও 2টি ধাপ শেষ করতে হবে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত 16 এপ্রিল কমিশনিং লাইসেন্স ও উৎপাদন কাজ শুরুর অনুমোদন দেয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম রবিবার সাংবাদিকদের বলেন, অগাস্টের মাঝামাঝি সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। ফুয়েল লোডিংয়ের পরেই শুরু হবে বিদ্যুৎ উৎপাদনের কাজ। কিন্তু কিভাবে? পারমাণবিক নিরাপত্তা ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শফিকুল ইসলাম আলাপকে বলেন যে এটা মূলত পরীক্ষামূলকভাবে উৎপাদন, বাণিজ্যিক উৎপাদন নয়। কমার্শিয়াল উৎপাদন কমার্শিয়াল লাইসেন্স পাওয়ার পরেই হবে। তিনি বলেন, এখন যে লাইসেন্সটা পাওয়া গেছে তা সাময়িক, পরীক্ষামূলক চালু করার জন্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 2023 সালে, আর 1 বছর পরে চালু হওয়ার কথা ছিল দ্বিতীয় ইউনিটের। কিন্তু কোভিড-19 মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং কারিগরি জটিলতার কারণে প্রকল্পের কাজ দেরি হওয়ায় পিছিয়ে যায় উৎপাদনের সময়সীমা। পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন 2026 সালে এবং দ্বিতীয় ইউনিট সহ পুরোপুরি চালুর লক্ষ্য ধরা হচ্ছে 2027 সাল। এখন ফুয়েল লোডিং পর্যায়ে রিঅ্যাক্টরের কোরে ইউরেনিয়াম সমৃদ্ধ পারমাণবিক জ্বালানি বা ফুয়েল স্থাপন করা হবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টরের ডিজাইন অনুযায়ী 163টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপন করতে হবে রিঅ্যাক্টর কোরে। এজন্য সময় লাগবে 30 দিন।
ফুয়েল লোডিংয়ের পর ফিজিক্যাল স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করতে হবে এবং নকশা অনুযায়ী নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন ঘটানো এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করতে লেগে যাবে আরও ৩৪ দিন। পরীক্ষা শেষে রিঅ্যাক্টরের পাওয়ার ধীরে ধীরে বৃদ্ধি করতে পর্যায়ক্রমে ৩, ৫, ১০, ২০ ও ৩০% উন্নীত করা হবে। এর জন্য লাগবে আরও ৪০ দিন। রিঅ্যাক্টরের পাওয়ার ৩০% উন্নীত হলেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তার মানে সবকিছু ঠিকঠাক থাকলে ১০৪ দিন পরেই কিছু বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করার সম্ভাবনা রয়েছে। তবে IAEA এর নীতিমালা মেনে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১০০% বিদ্যুৎ সরবরাহ করতে আরও প্রায় ১০ মাস সময় লাগবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ইউনিটের আয়ু ধরা হয়েছে ৬০ বছর এবং মেরামত ও রক্ষণাবেক্ষণ সাপেক্ষে আরও ৩০ বছর বাড়ানো যাবে। এর আগে শার্নোবিল ও জাপানের ফুকুশিমায় ২টি বড় পারমাণবিক দুর্ঘটনার পর পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয় বিশ্ব। রূপপুরের রিস্ক ফ্যাক্টর নিয়ে পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞ শফিকুল ইসলাম বলেন, ঝুঁকির দিকটা দক্ষ জনবল নিয়ে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অধীনে প্রায় ২,০০০ বাংলাদেশিকে প্রশিক্ষণ দেওয়ার কথা, যার মধ্যে বেশিরভাগেরই প্রশিক্ষণ নেওয়ার কথা রাশিয়াতে। এর মধ্যে ৫৯ জন বাংলাদেশি বিশেষজ্ঞ আন্তর্জাতিক মানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অপারেটিং লাইসেন্স পেয়েছে বলে জানিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হাসান। প্রকল্পে ২৫,০০০-এর মতো লোকবল কাজ করছে, যার ১/৫ হলেন রাশিয়ার নাগরিক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১২.৬৫ বিলিয়ন ব্যয়ের মাত্র ১০% বাংলাদেশের, বাকিটা রাশিয়া থেকে ঋণ করা। বিপুল এই অর্থ নিয়ে নানা জল্পনা রয়েছে। এই প্রকল্প থেকে $৫ বিলিয়ন আত্মসাৎ ও পাচার হওয়ার অভিযোগও আছে। কিন্তু আসলেই কি রূপপুরের ব্যয় বেশি? ব্যয়ের ক্ষেত্রে তুলনা টানা হয় ভারতের তামিলনাড়ুর কুদানকুলা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে। রাশিয়ান প্রযুক্তিতে তৈরি ওই কেন্দ্রের ২,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ ইউনিট তৈরিতে খরচ হয় $৫ বিলিয়নের মতো। তাহলে প্রশ্ন আসে, বাংলাদেশে এত খরচ কেন? শফিকুল ইসলামের মতে এর কারণ হলো ভারত শুধু প্রধান নিউক্লিয়ার কম্পোনেন্ট আনে রাশিয়া থেকে এবং অন্যান্য কনস্ট্রাকশন নিজেরাই করে। বাংলাদেশের কাছাকাছি উৎপাদন ক্ষমতা ও একই প্রযুক্তির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বেলারুশের খরচ হয়েছে $২৫ থেকে $৩০ বিলিয়ন মতো। যদিও বেলারুশ কখনো প্রকৃত ব্যয়ের হিসাব প্রকাশ করেনি, তবে রাশিয়ার কাছ থেকে ঋণ নিয়েছে $১০ বিলিয়নের বেশি। সংযুক্ত আরব আমিরাতে ৫,৩৪৮ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র বানাতে ব্যয় হয়েছে $২৫ থেকে $৩০ বিলিয়ন। তুরস্কে রাশিয়ান প্রযুক্তির ৪,৪৫৬ মেগাওয়াটের কেন্দ্র বানাতে ব্যয় হচ্ছে $২৫ বিলিয়ন মতো। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে এককালীন ব্যয় বেশি হলে দীর্ঘমেয়াদে এর সুফল বেশি বলে মনে করেন বিশ্লেষকরা। কারণ বাংলাদেশে গত অর্থবছরে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হয়েছে ১২ টাকা ৩৬ পয়সা। রূপপুরে প্রতি ইউনিটের দাম ৯.৩৬ সেন্ট ধরলে বর্তমান বাজারে দরে ১১.৫ টাকার মতো হয়। বাংলাদেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের খরচ তুলনামূলক কম। কয়লা, তেল ও আমদানি করা এলএনজির ক্ষেত্রে খরচ বেশি। রূপপুর থেকে সাশ্রয়ী ও পরিবেশের জন্য পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলেও মনে করেন বিশেষজ্ঞ শফিকুল ইসলাম। রূপপুর প্রকল্প এখন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নেই, প্রবেশ করেছে পারমাণবিক পরিচালনার সূচনায়। বাংলাদেশকে নিয়ে যাচ্ছে পারমাণবিক ক্লাবের আভিজাত্যে। তাই রূপপুর এখন শুধু আলোর খুব কাছাকাছি নয়, বরং আলোর পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কঠিন বাঁক অতিক্রম করছে।